বিভিন্ন সময় দুর্ঘটনায় পড়ে আমাদের শরীরের বিভিন্ন অংশ কেটে যেতে পারে। তখন রক্তক্ষরণ শুরু হয়। কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে বড় বিপদ হয়। এমনকি রক্তক্ষরণ হতে হতে তার মৃত্যু হতে পারে। তাই কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে বিস্তারিত। সলিভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। কাটা জায়গার সঙ্গে সঙ্গে পরিষ্কার কাপড় দিয়ে পেঁচে নিতে হবে। এভাবে টানা 10 মিনিট ধরে রাখতে হবে। এ সময় কাটা জায়গাটা উপরে তুলে রাখতে হবে, তাতে রক্ত চলাচল কমে গিয়ে রক্ত পড়া বন্ধ হবে। তারপরে যদি রক্ত পড়া বন্ধ না হয় তাহলে কাটা জায়গায় আরেকটা কাপড় দিয়ে ধরে রাখবেন। এরপর কাটা জায়গাটি শক্ত করে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন 10 মিনিট। এ সময় বারবার দেখতে যাবেন না রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা, তাতে কাটা জায়গায় চাপ কমে যায়, ফলে রক্ত পড়া বন্ধ হতে সময় লাগে। তারপরে যদি রক্ত পড়া বন্ধ না হয় বা ফিনকি দিয়ে রক্ত পড়ে থাকে তাহলে নিকটস্থ হাসপাতালে দ্রুত নিয়ে যেতে হবে। যদি রক্ত পড়া বন্ধ হয়ে যায় তাহলে দ্বিতীয় কাজটা হলো কাটা জায়গা পরিষ্কার করা। এক্ষেত্রে প্রথমে সাবান পানি দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর কাটা জায়গাটা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। কাটা জায়গার আশেপাশে যদি ধুলাবালি থাকে তাহলে তার সাবান পানি দিয়ে ধুয়ে নেবেন। তবে এ সময় খেয়াল রাখবেন যাতে কাটা জায়গায় সাবান না যায়। সাবান গেলে কাটা জায়গা খুব জ্বালা করবে। ধোয়ার পর কাটা জায়গাটি একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে মুছে শুকিয়ে নেবেন। তারপর সম্ভব হলে অ্যান্টিসেপটিক ক্রিম কাটা জায়গায় ব্যবহার করতে পারেন। আবার পেট্রোলিয়াম জেলও ক্ষতস্থানে দিতে পারেন। এতে অনেকটাই সেরে যাবে ক্ষতস্থান। কাটা জায়গায় যাতে বাইরে ধুলাবালি ও রোগ জীবাণু প্রবেশ করতে না পারে তাই পরের কাজ হলো ব্যান্ডেজ করা। প্রতিদিন ব্যান্ডেজ পাল্টে ফেলতে হবে। তারপর আবার কাটা জায়গায় পরিষ্কার করে ব্যান্ডেজ করে নিতে হবে। ব্যথা হলে প্যারাসিটামল খেতে পারেন। যারা প্রাপ্তবয়স্ক তারা দিনে 2টি ট্যাবলেট 4 থেকে 6 ঘন্টা পর পর খেতে পারেন। তবে দিনে 8টির বেশি প্যারাসিটামল খাওয়া যাবে না। আরেকটা ওষুধ হলো অ্যাবোপ্রোফেন খেতে পারেন। প্রাপ্তবয়স্করা 400 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 3বার খেতে পারেন। তবে এই ওষুধ ভরা পেটে খেতে হয়। সঙ্গে ওমোপ্রাজল জাতীয় ওষুধ খেতে হবে। তারপরে যদি ব্যথা না কমে বা জ্বর আসে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কখন হাসপাতালে যেতেই হবে? চেষ্টার পরও যদি রক্ত পড়া বন্ধ না হয় কিংবা ফিনকে দিয়ে রক্ত পড়ে তাহলে নিকটস্থ হাসপাতালে দ্রুত যেতে হবে। কাটা স্থানে গভীরে যদি কোনো কিছু আটকে থাকে, কাটা স্থান যদি অবশ লাগে, হাতের তালু বা মুখ কেটে গেলে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।